ঘরবাড়িগুলো আস্তে আস্তে পানির তলে চলে যাইতেছে। এক একটা বড় বড় ঢেউ আসে, তখন আমার কলিজায় পানি নাই। যদি আমার দুইটা ফাও টিনের ঘর থেকে ছুটে যায়, এই অতই পানির মধ্যে আমি সাঁতার কাটতে পারবো না। দুই হাতের মধ্যে দুইটা বাচ্চা, একটু ফরফর বাচ্চাগুলো আমার ধরে ধরে আব্বু আম্মু কিন্তু নাই। বাবা বিপদে হোক আর যে অবস্থায় হোক আমাদেরকে হাতছাড়া করো না। আমি যা আছে না নাই मुनफ़ात के उसकम की नुकसान भी एक ही है सबका नबी दीन भी ईमान भी एक हरम पाक भी अल्लाह भी कुरान भी एक कुछ बड़ी बातें होते जो मुसलमान भी एक। বাবা এই পাগলামিটা করো না বাবা। স্কুলে পড়ো কোনো দোষ নাই, কলেজে পড়ো কোনো দোষ নাই, ইউনিভার্সিটিতে পড়ো বাবা কোনো অন্যায় নাই। ব্যবসা করো, বাণিজ্য করো, লঞ্চ চালাও, স্টিমার চালাও, স্পিরিট বোট চালাও, এইভাবে রিক্সা চালাও, ভ্যান গাড়ি চালাও, টেম্পো চালাও, কৃষিকাজ করো। দুনিয়াতে চলতে গেলে বাবা সব মানুষ আলেম হওয়া ফরজ না। কেউ ইমাম হবে, কেউ মুসল্লি হবে, কেউ দোকানদার হবে, কেউ কাস্টমার হবে, কেউ ড্রাইভার হবে, কেউ প্যাসেঞ্জার হবে, কেউ নেতা হবে, নেতৃত্বাধীন হবে। এক একজনের সুবিধা মতো বাবা এক একটা হালাল কাজকর্ম বাইসা নিবে। কিন্তু ইবাদতের ডাকটা যখন আসবে, স্কুলে পড়ো, কলেজে পড়া, বড় লোক হও আর ধনী লোক হও, আমার মাবুদের হুকুমের ব্যাপারে সব লোক সমান। হুকুম যখন সমান সমান হবে, হুজুরে মাদ্রাসায় পড়াইলে যেমন ইবাদত, আপনি যে হালাল রিজিকের জন্য দোকানদারি করেন, এই দোকানদারিটা ইবাদত। আপনি যে রিক্সা চালান, ভ্যান চালান, হালাল রিজিক কামাই করতেছেন, চুরিদারি করেন না। দেখতে দেখা যায় দুনিয়ার কাজ, কিন্তু আমার আল্লাহ তাআলা দুনিয়ার কাজটাকে ইবাদত বানাবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ সকলকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, ও দুনিয়ার মানুষ তোমরা সকলে আল্লাহকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআ, কিয়ামতের যে একটা ভূমিকম্প হবে, শাইউন আযীম, এই ভূমিকম্পটা হবে মারাত্মক থেকে মারাত্মক। ইয়াউমা তারাউনাহা, ওই দিন তোমরা নিজের চোখে দেখবা, তাজহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, যেই মা শিশু বাচ্চাকে দুধ পান করায়, মা পর্যন্ত বাচ্চার কথা ভুলিয়ে যাবে। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, গর্ভের বাচ্চাটা পর্যন্ত ভূমিষ্ঠ হয়ে যাবে। ওয়াতারান নাসা সুকারা, প্রত্যেকটা মানুষ হয়ে যাবে পাগল পারা। মদ খাইয়া পাগল হবে না, নিশা খাইয়া পাগল হবে না। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, একমাত্র আল্লাহ তাআলার আযাব, আল্লাহ তাআলার গজব দেয়া সব পাগলের মতন হইয়া যাবে। আমাদের মসজিদে একটা জমাতার ছিল বরিশাল থেকে, একজনে দাঁড়াইয়ে বয়ান করলেন, এলান করলেন, ও মুসল্লি বাবারা, আমি একজন মূর্খ মানুষ, এই তবলিগের নেসবতে আমি আপনাদের এলাকায় আসছি। আমি কোরআন হাদিসের বয়ান জানি না, আমি গুরুত্বপূর্ণ আমার জীবনের একটা অভিজ্ঞতার কথা বলবো। আপনারা সকলে বসেন। সব মুসল্লিরা বসে গেল। লোকটা দাঁড়িয়ে বললেন, 70-71 ঘটনা। এইভাবে সাগরের পার বেরি বান দেওয়া। বিকালবেলা আমার বিবি তার বাবার বাড়িতে যাবে, ঘণ্টাখানিক পরে আবার চলে আসবে। ছোট ছোট দুইটা মেয়ে আমার কাছে রাইখা বিবি সাহেব বাবার বাড়িতে গেলেন। হঠাৎ করে আকাশ মেঘলা দেখা যায়। হইতে হইতে চতুর্দিকে আকাশের অবস্থা একবারে গোলাটে হয়ে গেল। আধা ঘন্টা পর হঠাৎ করে বৃষ্টি আর ঝড় তুফান শুরু হয়ে যায়। সারা বিকাল পর্যন্ত ঝড় তুফান। বিবি বাবার বাড়ি থেকে আটকে গেছে। দুইটা বাচ্চা আমার কাছে ন্যস্ত করে গেছে। একটু পর পর বাচ্চারা বলে, আম্মু কোথায়? বলে, মা একটু ধৈর্য ধারণ করো,
বৃষ্টি থামলে তোমার আম্মা আসবে। সন্ধ্যা হইয়া গেল, কারেন্ট নাই, চতুর্দিকে অন্ধকার। হইতে হইতে যখন এসা রক্ত হইয়া যায় আর তোর জোরে বৃষ্টি আর বৃষ্টি চলছে, হঠাৎ করে একটা চিৎকারের আওয়াজ চতুর্দিক থেকে শুরু হয়ে গেছে। বলে বেরিবান সুইটা গিয়া সমানে সাগরের পানি এলাকার মধ্যে ঢুকছি। বলতে বলতে দেখি উঠানের মধ্যে পানি, একটু পরে দেখি ঘরের মধ্যে পানি। এই পানি দেখা বাচ্চা দুইটা নিয়ে আমি চোখের মধ্যে উঠে গেছি। একটু পরে দিই চকিতেও পানি দরদর। তাড়াতাড়ি দুইটা বাচ্চারে কোলের মধ্যে লইয়া ঘরের দরজাটা যখন খুললাম, দেখি উঠানের মধ্যে থই থই পানি। দুইটা বাচ্চারে কোলের মধ্যে নিয়া ঘরের সালের মধ্যে উঠালাম। দুই দিকে দুইটা পাও শক্ত করে দিয়া এইভাবে বাচ্চাগুলা নিয়ে দাঁড়াইলাম। একটু পরপর যখন বিজলি মারে তখন দেখি প্রত্যেকের ঘরের সালে সালে হাজার হাজার মানুষ দেখা যায়। ঘর বাড়িগুলো আস্তে আস্তে পানির তলে চলে যাইতেছে। এক একটা বড় বড় ঢেউ আসে, তখন আমার কলিজায় পানি নাই। যদি আমার দুইটা পাও টিনের ঘর থেকে ছুটে যায়, এই অতই পানির মধ্যে আমি সাঁতার কাটতে পারবো না। দুই হাতের মধ্যে দুইটা বাচ্চা, একটু ফরফর বাচ্চাগুলো আমার ধরে ধরে আব্বু আম্মু কিন্তু নাই। বাবা বিপদে হোক আর যে অবস্থায় হোক আমাদেরকে হাতছাড়া করো না। আমি দুইটা মেয়েদের গালে চুমা দিলাম, মাগো আমার জীবন থাকতে তোমাদেরকে হাত থেকে ছাড়বো না। এইভাবে আমি জড়াইয়া ধরে রাখছি, আল্লাহর কাছে জিকির আজকার করতেছি। হঠাৎ হঠাৎ দেখি এক একটা বড় বড় ঢেউ এমনভাবে ধাক্কা দেয়, ফাও সুইটা যাবে যাবে বাপ। এক পর্যায়ে অন্ধকার কঠিন বৃষ্টি, বড় একটা ঢেউ এসে যখন ধাক্কা দিল, আমার দুইটা পাও সুইটা ওঠাই পানির মধ্যে আমি হাবুডুবু খাওয়া আরম্ভ করলাম। দুইটা মেয়েরে দুই হাতে জড়াইয়া রাইখা সাঁতারও কাটতে পারি না আর নিজের জীবনও বাঁচাইতে পারি না। বড় মেয়েটারে ডাক দিয়ে বললাম, মা তুমি অন্তত আমার গলার থেকে হাতটা ছেড়ে দাও, তোমাকে দুই মেয়েরে বাসায় আমি সাঁতার কাটতে পারি না। মেয়েটা আরো জোর করে আমার গলার মধ্যে ধরলো। যখন আমি জীবন বাঁচাইতে পারি না, জোরে একটা ধাক্কা দিলাম বড় মেয়েটারে ধইরা, সে আমার গলার থেকে হাত ছুঁড়ে গেল। আমার সামনে হাবুডুবু খাইয়া খাইয়া মেয়েটা আমার সামনে দিয়ে পানিতে ডিবে গেল। এখন ছোট মেয়েটা আবার জড়াইয়া ধরছে, বাবা আমারে ছাইড়া দিও না, আম্মু আমার কাছে নাই, বড় আফু আমার কাছে নাই। আফু যেমন সাঁতার জানে না, আমিও সাঁতার জানি না। হুজুর হাজার রকমের চেষ্টা করলাম, পানি খাইতে 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 যখন দেখি আমার জীবনে আর বাঁচবে না, ছোট মেয়েটারে বললাম, মা আর তো সম্ভব না, আমার গলার থেকে হাতটা ছেড়ে দাও। মেয়েটা যখন হাতটা ছাড়ছে না, তার হাতের মধ্যে এমন জোরে একটা কামড় দিলাম, ওই কামড়ের আঘাত সহ্য করতে না পাইরা মেয়েটা আমার গলা ছেড়ে দিল আর বলল, বাবা বিপদের মুহূর্তে আল্লাহ ছাড়া আর কেউ নাই। ওই লোকটা ডাইকে বলেন, হুজুর এই আয়াত এতক্ষণ আমার বুঝে আসছে, ওয়াতারান্নাসা সুকারা, কিয়ামতের ভূমিকম্প যখন শুরু হবে রে বাবা, প্রত্যেকটা মানুষ পাগল পারা হয়ে যাবে, মদ খেয়ে পাগল হবে না। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, একমাত্র আল্লাহ তাআলার আযাব, আল্লাহ তাআলার গজব দেখে সব পাগলের মতন হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা সূরাতুল গাশিয়ার মধ্যে বলেন, বুজুহু ইয়াউমাইযিন খাশিয়া, ওই দিনের কথা স্মরণ রাখো রে বান্দা, যেই দিন বহু মানুষের চেহারা মলিন হয়ে যাবে, লজ্জিত হয়ে যাবে, অপমানিত হয়ে যাবে। আমিলাতুন নাসিবা, তাদের দিকে যখন তাকাইবে তাদেরকে পরিশ্রান্ত দেখা যাবে, তাদেরকে দুর্বল দেখা যাবে। তাসলা নারন হামিয়া, তাদেরকে প্রবেশ করানো হবে এরকম গরম আগুনের জাহান্নামের মধ্যে। তুসকা মিন আইনিন আনিয়া, তাদেরকে গরম পানির ফোয়ারা থেকে গরম পানি পান করানো হবে। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরিক, খাওয়ার জন্য যখন চিৎকার দিতে থাকবে, খাবার দাও খাবার দাও,
একমাত্র জরির নামের গাছ ছাড়া তাদের জন্য আর খাওয়ার ব্যবস্থা হবে না। লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিনজু, ওই কাঁটাওয়ালা ঘাস খাইলে তাদের খিদাও নিবারণ হবে না এবং মোটা তাজাও হবে না। আমার আল্লাহ তাআলা ডাইকে বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু, যদি ঈমান ছাড়া কবরের মধ্যে যাও, আমল ছাড়া কবরে যাও, নামাজ রোজা ছাড়া কবরে যাও, আলেম ওলামার সাথে সম্পর্ক ছাড়া কবরে যাও, নিজের মন মতন চইলে বাবা কবরে যাও, মা বাবার মনে কষ্ট দিলা, আলেম ওলামার মনে কষ্ট দিলা, এরকম মসজিদের ধারে কাছে কোনোদিন গেল না, টুফিওয়ালা দাড়িওয়ালা দেখলে বাবা মস্কারি আর টিটকারি করলা, এই গুনাহ জীবনও করে